স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি, এতদিন ধরে এত অপেক্ষা। রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ কেবিনে বন্দি দুজনের রুদ্ধশ্বাস, কত প্রতীক্ষা। স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি, এতদিন ধরে এত অপেক্ষা। 1994 সালে প্রকাশ হয়েছিল জনপ্রিয় গায়ক অঞ্জন দত্তের কালজয়ী গান বেলা বোস। আজও প্রেমে ছ্যাঁকা খাওয়া ছেলে হোক কিংবা বন্ধুদের আড্ডা, সব জায়গাতেই সমান জনপ্রিয় এই গান। গত এত বছরেও একটুও পুরনো হয়নি এর আবেদন। গানের সেই বিখ্যাত লাইন, এটা কি 2441139, বেলা বোস তুমি পাচ্ছ কি শুনতে, আজও প্রায় সবার মুখস্থ। অনেকেই কৌতূহল বশত একবার হলেও নম্বরটি ডায়াল করে দেখেছেন। অঞ্জন দত্তের বেলা বোস গান নিয়ে শ্রোতাদের কৌতূহলের শেষ নেই। তাকে ভালোবেসে কি গানটি লিখেছিলেন অঞ্জন দত্ত? 2441139 নম্বরটাই বা কার ছিল? কেনই বা এই নম্বর ব্যবহার করা হয়েছিল? এমন নানা প্রশ্ন আজও ঘোরাফেরা করে মানুষের মনে। তবে সত্যিটা হলো, বেলা বোস নামে অঞ্জন দত্তের জীবনে বাস্তবে কখনো কেউ ছিলেন না। সম্পূর্ণ কল্পনা থেকে তৈরি হয়েছিল এই গান। কিন্তু গানে ব্যবহৃত ফোন নম্বরটি ছিল একেবারেই বাস্তব। শোনা যায় নম্বরটি ছিল একটি খবরের কাগজের অফিসের টেলিফোন নম্বর, আর নিছক কাকতালীয়ভাবেই সেই নম্বর ব্যবহার করে ফেলেছিলেন অঞ্জন দত্ত। এরপরেই শুরু হয় বিপত্তি। বাঙালির কৌতূহলী স্বভাব তো চিরকালীন। হাজার হাজার ফোন যেতে শুরু করে ওই নম্বরে। কেউ ফোন করে বলতেন, বেলাকে একটু ডেকে দিন না। আবার কেউ জানতে চাইতেন, বেলা বোস আছেন? ক্রমাগত ফোনে অতিষ্ঠ হয়ে ওঠেন অফিসের সম্পাদক ও কর্মীরা। দিনে শত শত ফোন আসতে থাকে। শোনা যায় পরিস্থিতি এতটাই জটিল হয়ে দাঁড়ায় যে শেষমেশ আদালতের দ্বারস্থ হতে হয় তাদের। এমনকি এই ঘটনায় অঞ্জন দত্তের বাবাও নাকি ভীষণ রেগে গিয়েছিলেন, বলেছিলেন পাবলিক নুইসেন্স অ্যাক্টে ছেলের শাস্তি হওয়া উচিত। পরে অবশ্য পুরো ঘটনার জন্য ক্ষমা চেয়েছিলেন অঞ্জন দত্ত। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, গানটির জন্য সত্যি সমস্যায় পড়তে হয়েছিল ওই নম্বরের মালিককে। শেষ পর্যন্ত উপায় না দেখে বহু আলোচিত সেই ফোন নম্বরটি চিরতরে বন্ধ করে দেওয়া হয়। তবে এত বিতর্ক, অভিযোগ কিংবা ঝামেলার পরেও বেলা বোস আজও বাঙালির নস্টালজিয়ায় অন্যতম বড় অংশ হয়ে রয়েছে। আপনারা কি কোনোদিন 2441139 নম্বরে ট্রাই করেছিলেন? সত্যি করে বলুন তো, বেলা বোসকে খুঁজতে ফোন করেছিলেন নাকি? কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।